আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব মার্কেটিং কোর্সে। সো এই ইউটিউব মার্কেটিং আমাদের এই কোর্সের ভিতরে মেইনলি আমরা শিখব কীভাবে আসলে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, এবং সবার লাস্টের দিকে যেটা শিখব সেটা হচ্ছে আমরা কীভাবে রেভিনিউ জেনারেট করতে পারি এবং মনিটাইজ আসলে কীভাবে কী পেতে পারি, এবং ইউটিউবের রুলস রেগুলেশন এগুলো নিয়ে আমাদের কথাবার্তা হবে। সো অবশ্যই আজকে ফার্স্ট ক্লাস এবং স্টেপ বাই স্টেপ এই প্লে লিস্টে পেয়ে যাবেন। যাই হোক, সাপোর্টের জন্য এখানে ইমোতে নক দেবেন। ইমোতে নক দিলে আমি দ্রুত রেসপন্স করতে পারবো, এবং হচ্ছে পেজে নক দেবেন। হোয়াটসঅ্যাপে নক দিলে আসলে খুব একটা পাবেন না। এর মূল কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপে যেহেতু আমার বায়াররা বেশিরভাগ থাকে, ওইখানে আমি রেসপন্স খুব কম করি। যাই হোক, আমরা দেখি এখানে কি আমাদের গোলটা কি হওয়া উচিত। আমরা ইউটিউবিং শুরু করব। ইউটিউব একটা বিশাল বড় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এবং ভিডিও মার্কেটিংয়ের জন্য ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে যদি আপনি কাজে লাগাতে পারেন। এবং এই কোর্স করলে যে আপনি সফল হবেন একদমই না। আপনি যদি নিজের ইচ্ছা থাকে এবং চেষ্টা করেন এবং আপনার লাকটা ভালো থাকে, তাহলে অবশ্যই সফল হলেও হতে পারেন, কিন্তু সম্ভাবনা আছে আবার নাই এরকম। সো যাই হোক, আমরা কেন আসলে ইউটিউব মার্কেটিং শিখবো আমরা একটু দেখি যে আমাদের উদ্দেশ্য কী, এবং গোল ইওর ফিউচার চ্যানেল। সো আমাদের ফিউচার চ্যানেলের জন্য আসলে কেমন গোলটা হতে পারে এটা একটু দেখি। যদি আমি একটু এই জায়গায় যাই, যে কোনো একটা চ্যানেলে যাই, তাহলে বুঝতে পারবেন। আমি এই চ্যানেলটায় যাচ্ছি এবং চ্যানেলটা যাওয়ার পর এই জায়গায় সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। মানে এই না যে এখান থেকে এক্স্যাক্টলি ওই জিনিসটাই ধারণা পাওয়া যায় যে সত্যিকারের জিনিসটা মধ্যম পর্যায়ের যেটা, এটা আমরা নিব, তাহলে বুঝতে পারবো। ওকে, আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এবার দেখি, যেমন একটা চ্যানেলে আসলাম। এরা কি করে, জাস্ট বিভিন্ন জায়গা থেকে ফুটেজগুলো ডাউনলোড করার পর এখানে একটা ভয়েস দেয়, এবং ওই ভয়েস দেওয়ার পরে যে কন্টেন্টটা তৈরি হয়, এই কন্টেন্ট থেকে তাদের ইনকামটা কেমন। ইনকামটা হচ্ছে প্রতি মাসে সর্বনিম্ন হলো $700, মানে 70-80 হাজার টাকার মতো, এবং সর্বোচ্চ $11,000, তার মানে 11 লাখের মতো। কিন্তু এটা দেখাচ্ছে এই না যে এটাই ইনকাম হয়। আমরা এটা এবং এটার মাঝখানে যেটা আছে ধরে নিচ্ছি প্রতি মাসে ওদের ইনকাম হচ্ছে 4 লাখ টাকা। সো $4,000 মতো বা $5,000 মতো, তার মানে এরকম আর্নিংটা হয়। সো আমাদের একটা ইউটিউব চ্যানেল যদি থাকে, আমরা এইভাবে আর্নিং করতে পারি। ডিপেন্ড করে আমরা কত ডেডিকেশন দিয়ে কাজ করি। ওকে, এরপরে যদি আমি আরও কিছু চ্যানেল দেখাই যারা আসলে মুভি এক্সপ্লেন নিয়ে কাজ করেন, ধরেন আমি এই চ্যানেলটা নিয়ে কাজ একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন আরও ভালোভাবে। আমি এখানে আসলাম, সার্চ করলাম, এবং এগুলো খুব 1 থেকে 2 বছরের ভিতরে ভালো গ্রো করা যায়। এই চ্যানেলটার প্রতি মাসে ইনকাম $700 মতো, 11,000 এটাও দেখাচ্ছে। তার মানে আপনি যদি ভালোভাবে কাজকর্ম করতে পারেন তাহলে ভালোই গ্রো হবে। ওকে, সো যাই হোক, এবার আমরা দেখি এটা আমাদের আসলে কোন টপিকস নিয়ে কাজ করা উচিত। যেমন হচ্ছে যে ভাই আমি কি নিয়ে কাজ করব, আমি তো কোনো কিছু জানি না ইউটিউবে। সো আমি কোন টপিকস নিয়ে কাজ করলে ভালো সফলতা পাবো, এটার জন্য আমরা আসলে একটু দেখি। আপনি বিভিন্ন টুলের মাধ্যমে গুগল ট্রেন্ডে গেলে, বা যদি আপনি এই জায়গায় সার্চ করেন ইউটিউব বেস নিশ, এইভাবে যদি সার্চ করেন ইউটিউব চ্যানেল বেস নিশ, এটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে দেখবেন যে ভালো একটা আইডিয়া পাবেন। চ্যানেল বেসড নিশ, সো আপনি এটা লিখে সার্চ করলে মোটামুটি ভালো আইডিয়া পাবেন। তবে আমার মতে এই টপিকসগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে ভালো হতে পারে। যেমন ইনফোগ্রাফিক টাইপের নিয়ে কাজ করতে পারেন, বা ইনফরমেশন নিয়ে কাজ করতে পারেন। কোনো একটা ইনফরমেশন আপনি জানলেন, নিউজ টাইপ অথবা ইনফরমেশন, এই ধরনের জিনিস নিয়ে আপনি কাজ করতে পারেন। সো এইগুলো কী হয় যে খুব দ্রুত গ্রো করে, এবং যেহেতু রেগুলার ভিডিও দেওয়া হয়, এই চ্যানেলগুলোর সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সবই বাড়ে, এবং এই চ্যানেলগুলো 1-1.5 বছরের ভিতরে বড় চ্যানেল হতে পারে। আচ্ছা, এরপরে স্টোরি, কোনো একটা গল্প নিয়ে আপনি কথাবার্তা বলতে পারেন। যেমন বাংলাদেশের গল্প নিয়ে কথা বলতে পারেন, এবং বাংলাদেশের বিভিন্ন জেলার গল্প নিয়ে কথা বলতে পারেন, এবং পৃথিবীর বিভিন্ন জিনিসপত্র নিয়ে কথা বলতে পারেন। এনি কাইন্ডস অফ জিনিস সেক্টর হতে পারে। ওকে, দেন হচ্ছে আমরা মুভি এক্সপ্লেন নিয়ে কাজ করতে পারি। মুভি এক্সপ্লেন কিন্তু ভালো একটা ক্যারিয়ার হতে পারে। আমরা এই যে চ্যানেলটা দেখলাম, এই চ্যানেলটা হচ্ছে মুভি এক্সপ্লেন একটা চ্যানেল। বিভিন্ন মুভি ডাউনলোড করে ওইটা এডিটিং করে দেন ছাড়া, এবং এর মতো সহজ কাজ মনে হয় না আর কোনো কিছু আছে। এবং এরপরে যেটা, সেটা হচ্ছে ফ্যাক্ট চ্যানেল। ফ্যাক্ট বলতে ইউটিউবে এবং ফেসবুকে, ইনস্টাগ্রামে, এই ধরনের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর কি যে ভিডিওগুলো থাকে, ফানি ভিডিওগুলো, যেগুলো আসলে ঘরোয়াভাবে মানুষ তৈরি করে, ওই সব ভিডিওগুলোই আমরা যদি ছাড়ি আর কি, কালেক্ট করে,
তাহলে এইটা থেকে ভালো ভিউ হতে পারে। এটা একটা স্যাম্পল হচ্ছে মায়াজালের মতো। সো মায়াজাল কী করে, বিভিন্ন সাইট থেকে এবং বিভিন্ন ট্রেন্ডিং যে টপিকসগুলো থাকে ওইগুলো ডাউনলোড করে ছাড়ে, এবং যার ফলে এদের কিন্তু কপিরাইট আসে না। এতে আপনি যদি এডিটিং ভালোভাবে করতে পারেন। এরপর যে টেক ভিডিও, আপনার কাছে যদি একটু টাকা পয়সা থাকে তাহলে আপনি বিভিন্ন প্রোডাক্ট কিনে ওইটা রিভিউ করতে পারেন। এখন টেক ভিডিওতে প্রথম দিকে যাওয়া একদম একটু হার্ড, তবে আপনি যদি টাকা পয়সা নাও থাকে তাও এটা শুরু করতে পারেন বিভিন্ন জায়গা থেকে কপি করে, কিন্তু এটা আসলে রিউজ কন্টেন্টের আওতায় পড়তে পারে, সেক্ষেত্রে মনিটাইজ নাও পেতে পারেন। ওকে, কুকিং নিয়ে কাজ করতে পারেন, এরপরে মেক মানি অনলাইন নিয়ে কাজ করতে পারেন এবং গেমিং নিয়ে কাজ করতে পারেন। সো এই সেক্টরগুলো যদি আমরা কাজ করি তাহলে ইউটিউবে আমরা সফলতা পাবো। তার মানে প্রথমেই আমরা বুঝে গেলাম যে কীভাবে আসলে আমরা ইউটিউবে কোন সেক্টর নিয়ে কাজ করব এটা। সো পরবর্তী একটা উদাহরণ আমরা একটু দেখি যে কোন কোন চ্যানেলগুলো আমাদের হতে পারে আর কি। ধরেন কেন কিভাবে এই চ্যানেলটা, এটা হচ্ছে একটা ইনফোগ্রাফিক টাইপের এবং স্টোরি টাইপের চ্যানেল, এবং এইচডি স্টোরি একটা মুভি এক্সপ্লেন চ্যানেল, খুবই ভালো। এগুলো কিন্তু 1-1.5 বছর, এইচডি স্টোরিটা 1 বছর বা 2 বছর হবে এই সময়ের ভিতরে গ্রো করছে। এরপরে মায়াজাল, এটা একটা ফ্যাক্ট চ্যানেল, কিন্তু এটা এখন আর মনিটাইজ দেয় না, যার ফলে প্রথম দিকে আমরা এই কন্টেন্ট নিয়ে কাজ করবো না পরবর্তীতে। এরপরে তথ্যচিত্র, এইগুলো হচ্ছে, এবং ভয়েস অফ ঢাকা, এগুলোর যে ইটা আর কি কন্টেন্টটা, এটাও আপনি বলতে পারেন স্টোরি টাইপের, বিভিন্ন একটা টপিকস নিয়ে এরপরে কথাবার্তা বলা হয়। এই চ্যানেলগুলো নিয়ে যদি আমরা আগাই তাহলে আমাদের ক্যারিয়ারটা ভালো হবে, এবং আপনি যে কোনো সেক্টর নিয়ে আগাতে পারেন, তবে এই সেক্টরগুলো ভালো হয়। ওকে, এই ফার্স্ট পার্ট আমাদের ক্লাসটা দেখে নিলাম যে ইন্ট্রো টাইপ, এবং পরবর্তী ক্লাসে আমরা জানবো যে কীভাবে আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং কাস্টমাইজ করতে হয়। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।